এক দীর্ঘ রাজনৈতিক লড়াই আর অভ্যুত্থানের পর শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের ঐতিহাসিক যাত্রা। নতুন স্পিকার নির্বাচন, সরকার ও বিরোধী দলের গঠনমূলক অবস্থান, অধিবেশন জুড়ে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে নানা নাটকীয়তা, সব মিলিয়ে ঘটনাবহুল ছিল সংসদের প্রথম দিন। জনগণের রক্ত ঋণে প্রতিষ্ঠিত 12 মার্চ বেলা 11টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রবীণ সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সংসদীয় রেওয়াজ অনুযায়ী প্রথম ধাপেই সম্পন্ন হয় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবে এবং বিরোধী দলের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পান ব্যারিস্টার কায়সার কামাল। শপথ গ্রহণের পরপরই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিরপেক্ষতার স্বার্থে তার দলীয় পদত্যাগের ঘোষণা দেন। আপনারা গণতন্ত্রকামী জনগণের রক্ত অধিবেশনে স্পিকারের মাইকে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় অধিবেশন শুরুই করতে পারেননি নবনিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তখন তিনি 2 মিনিট সময় চান। এরপর জোহরের আজান শুনে তিনি 20 মিনিটের বিরতি নেন। এই মহান জাতীয় সংসদের স্পিকার অধিবেশনে দেওয়া প্রথম বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদকে জাতীয় সমস্যার সমাধানের মূল কেন্দ্রবিন্দু করার অঙ্গীকার করেন। অন্যদিকে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তার বক্তব্যে জুলাই বিপ্লবের শহীদদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে সংসদের কাছে ইনসাফ বা ন্যায় বিচার প্রত্যাশা করেন। নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, লড়াই করেছেন। পুরো অধিবেশনে শোকের ছায়া নেমে আসে শোক প্রস্তাব গ্রহণের সময়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ 31 জন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন। সম্মানিত সংসদ সদস্য, অধিবেশনের শেষ ভাগে রাজনৈতিক উত্তাপ ছড়ায় রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ শুরু করলে বিরোধী দলীয় সংসদ সদস্যরা স্লোগান দিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেন। তারা রাষ্ট্রপতিকে বয়কটের ঘোষণা দিয়ে ও তাকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। রাষ্ট্রপতি তার ভাষণে বিগত আওয়ামী আমলের নির্বাচন কমিশনের ব্যর্থতা এবং বর্তমান সরকারের অধীনে অর্থনীতির স্থিতিশীলতার চিত্র তুলে ধরেন। সবশেষ জাতীয় সঙ্গীতের সুরের মাধ্যমে সমাপ্তি ঘোষণা হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের। জনগণের প্রত্যাশা পূরণে নতুন এই সংসদ কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারবে, সেদিকেই এখন তাকিয়ে পুরো দেশ। মাইশা মালিহা, সময়ের আলো।